হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনো তাহলে তোমাদের অনেক বড় একটা হেল্প হবে। তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন আছে যে সামনেই পরীক্ষা, কিন্তু পড়তে তো ইচ্ছে করছে না, কারণ এটা শীতকাল। আমরা সবাই জানি যে শীতকাল সাধারণত কোনো কাজ করতে গেলে একটু বেশি আলসামি লাগে, আর কাজটি যদি হয় পড়াশোনা, তাহলে তো আলসেমির কোনো শেষই নেই। পড়াশোনা করতে বসলেই মনে হয় একটু লেপের ভেতরে শুয়ে নিই, একটু কাঁথা মুড়ি দিয়ে মোবাইল দেখি, তারপর না হয় পড়ব, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমাদের কিন্তু শীতকালে পড়তে বসলেই মনে আসে। যাই হোক, এসব থেকে বেরিয়ে এসে শীতকালে কিভাবে ভালো করে পড়াশোনা করা যায় তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একদম ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। শুধু এই ভিডিওটা পড়াশোনার টিপস অ্যান্ড ট্রিক্সে নয়, এটা একটা মোটিভেশন ভিডিও, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু এমন এমন টিপস জানতে পারবে যেগুলো ব্যবহার করলে তোমরা কিন্তু ভবিষ্যতে সাকসেস হবে। শীতকালে যতটা পারবে না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো, 5:30 6টার মধ্যে, কারণ যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি তোমার একটু এক্সারসাইজ করার সময় পাবে, তোমার একটু শরীরের দিকে ধ্যান দেবার সময় পাবে। আর যদি ঘুম থেকে লেটে লেটে ওঠো তাহলে কীভাবে, তাহলে তোমার টাইমটা খুব কমে যাবে। এমনিতেই শীতকালে রাতটা অনেকটা বড়, আর আমাদের তো ঘুম ভাঙে অনেক বেলাতে, কিন্তু সেটা করলে হবে না। তোমাকে চেষ্টা করতে হবে 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠার। শীতকালে সবসময় চেষ্টা করবে উষ্ণ পোশাক পরা খুব জরুরি, কারণ উষ্ণ পোশাক পরলে কী হয়, শরীর গরম থাকে, এতে ঠান্ডা লাগার যে সম্ভাবনা সেটাও থাকে না। সোয়েটার, মাফলার, টুপি, মোজা একদম জড়িয়ে নেবে ঘুম থেকে উঠেই, তাহলে তোমার ঠান্ডাও লাগবে না আর তুমি এনার্জি পাবে। যেটা বললাম যে তাড়াতাড়ি উঠে যাবে, তার আগে বলবো তোমরা পর্যাপ্ত অবশ্যই ঘুমোবে, কারণ ঘুম যদি কম হয় তাহলে কিন্তু পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন। প্রতিদিন অন্তত চেষ্টা করবে 8 ঘন্টা ঘুমানোর। সকালে উঠেই কি করবে, প্রথমে ব্যায়াম করবে, কোনো মেডিটেশন করবে। সকালে ব্যায়াম করা শরীরকে কিন্তু সতেজ রাখে, এটি মনোযোগ বাড়ায়। ব্যায়াম করলে শরীরে উত্তাপ আসে, ফলে ঠান্ডা কম লাগে। এরপরে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তোমরা যে খাবারটা খাচ্ছ সেটা কি পুষ্টিকর? শীতকালে কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। সঠিক পুষ্টি শরীরকে শক্তি দেয়। ফল, শাকসবজি, দুধ, ডিম ও মাংস খাওয়া কিন্তু এই সময় খুবই উচিত। হ্যাঁ, যারা মাছ মাংস খাও না, যারা ভেজ, তারা শাকসবজি বেশি করে খাবে। তাজা খাবার খাওয়ার কিন্তু চেষ্টা করবে এবং গরম খাবার খাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যেটা তুমি খাচ্ছ সেটাই তুমি একটু গরম করে খাবে। তারপরে যেটা তোমাদের দরকার, খুবই দরকার, সেটা হচ্ছে পর্যাপ্ত আলোতে পড়াশোনা। যদি ধরো অন্ধকার একটা ঘরে তুমি একটা মাত্র ল্যাম্প জ্বালিয়ে পড়ছো, তাহলে তো তোমার অলসতা তোমার মধ্যে আসবেই, তোমার তো ঘুম পাবেই, তুমি মনে হবে একটু ঘুমিয়ে পড়ি। কিন্তু শীতকালে দিনের আলো যেহেতু কম থাকে, এবং যেটা যেটা আমি বললাম যে বেলা পর্যন্ত তোমরা ঘুমাই, অনেকক্ষণ তো অন্ধকার থাকে। অন্ধকার থাকলেও বাড়িতে তোমার যতগুলো লাইট আছে তুমি জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করো এবং পর্যাপ্ত আলোতে পড়াশোনা করো। পড়ার টেবিলের কাছে একটা উজ্জ্বল লাইট রাখা কিন্তু অবশ্যই জরুরি। তুমি যখন সকালে উঠলে এবং কিছুক্ষণের মধ্যেই যখন সূর্য উঠে গেল, তখন তুমি তোমার জানালা দরজা সমস্ত খুলে দাও। আমরা হয়তো ভাবি ঠান্ডা হাওয়া আসছে তার জন্য খুলে রাখলে আমাদের শরীরে ক্ষতি। না, আমাদের শরীরে কিন্তু ঠান্ডা হাওয়াতে ক্ষতি নয়। আমরা যদি একটু হালকা ঠান্ডার আভাস পাই, একটু জানালা দরজাগুলো খোলা থাকে, তাহলে আমাদের পড়াতে কিন্তু অনেক মন লাগে, আমরা কিন্তু খুব ভালোভাবে পড়তে পারি, আমাদের মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে
আলোর মধ্যে পড়া এবং একটুখানি বাতাসের মধ্যেও পড়া। কারণ তোমার শুধুমাত্র আলোর দরকার নেই, তোমার একটা পজিটিভ একটা এনার্জিও দরকার। আর সেই পজিটিভ এনার্জিটা একমাত্র আসতে পারে প্রকৃতি থেকে। প্রকৃতির হাওয়া আমাদের কিন্তু গায়ে লাগানো অবশ্যই দরকার। তারপরে তোমার মোটিভেশন থাকা কিন্তু তোমার খুবই জরুরি। নিজের লক্ষ্য স্থির রাখতে হবে, কঠিন সময়ে মনোবল ধরে রাখতে হবে। আমি পারবো না, এই ঠান্ডার মধ্যে ঘুম আসছে, ঘুমিয়ে নিই, পরে করব, এই সবগুলো বললে কিন্তু চলবে না। তোমাকে নিজেকে জানতে হবে তোমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভালো রেজাল্ট করা হোক, সেটা হচ্ছে অন্য কোনো কাজ হোক, তোমার লক্ষ্যে তোমাকে স্থির থাকতে হবে। তারপরে নেক্সট পয়েন্ট দেখো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে বেশি বেশি করে পানি পান করা। দেখো শীতকালে অনেকে আমরা পানি খুব কম পরিমাণে খাই এবং পান করি আর কি, এবং আমাদের তেষ্টাও লাগে না, কিন্তু এটা আমরা ভুল করি, এটা ঠিক নয়। আমাদেরকে প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করা উচিত। পানি শরীরকে হাইড্রেট রাখে, আর শরীর যদি হাইড্রেট না থাকে তাহলে আমরা এনার্জি কোথা থেকে পাবো? আমরা যদি অসুস্থই হয়ে পড়ি তাহলে তো আমরা পড়তেই পারবো না, তাই না? তাই তোমরা সবসময় শরীরের ওপর যত্ন নেবে, পানি পান করবে, তাজা শাকসবজি খাবে যতটা পারবে, এক্সারসাইজ করবে, একটু পারলে হেঁটে আসবে। এগুলো কিন্তু করতে হবে যদি আমরা পড়াশোনায় মনোযোগী হতে চাই। তো আমাদের যদি ভালো নম্বর আনতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরের প্রতি যত্ন নেব। বর্তমান বিজ্ঞানের হিসেবে মানুষের ব্রেনের প্রায় 80% বা তারও থেকেও বেশি কিন্তু পানি। তো তুমি যখনই কম পানি পান করবে তখন কিন্তু তোমার ব্রেন স্লো হয়ে যাবে এবং কার্যক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলবে। তাই পানি পান করা কিন্তু অতি আবশ্যক। আর আমি লাস্ট যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে বিছানায় বা ঘুমানোর জায়গায় পড়তে বসবে না, অবশ্যই চেয়ার টেবিলে পড়তে বসবে। কারণ তুমি যখন ঘুমানোর জায়গায় পড়তে বসো তখন তোমার ব্রেনে এক ধরনের সিগন্যাল পৌঁছাবে এবং তখন কি হবে, তোমার মনে হবে যে তুমি ঘুমোতে চাও, মানে তোমার ব্রেন তোমার শরীরকে ঘুমানোর জন্য ফোর্স করতে থাকবে। তুমি তখন কিন্তু পড়াশোনায় মন বসাতে পারবেই না, আর মনে হবে যে কখন ঘুমিয়ে পড়লে ভালো হয়, কখন ঘুমোতে পাবো। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে টেবিল চেয়ারে পড়া, মানে বিছানার মধ্যে একদমই পড়তে বসবে না। বিছানাতে পড়াশোনা হয় না, কখন আমরা পড়তে পড়তে একটু মনে হয় শুয়ে পড়ি, হেলা দিয়ে করতে করতে ঘুমিয়েও যায় অনেক সময়। আর যদি তুমি চেয়ার টেবিলে আলোর মধ্যে, একটু বাতাসের মধ্যে এবং সাইডে যদি তুমি পানি রাখো এবং পানি মাঝে মাঝে পান করবে, হ্যাঁ, এভাবে যদি পড়তে থাকো অবশ্যই তোমার পড়াটাও মুখস্থ হয়ে যাবে, পড়ার প্রতি তোমার ধ্যানও থাকবে। আর আমি তোমাদেরকে আরও একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি, যে ধরো একটানা তুমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পড়ছো। একটানা পড়লে কি হয়, আমাদের মাইন্ড এতটা নিতে পারে না। আমাদের মাইন্ড কিন্তু 40 মিনিটের বেশি কিন্তু আর কিছু মনে রাখতে পারে না, আমরা ওইদিকে আর মনোযোগ দিতে পারি না 40 মিনিটের পর। তাই তোমরা চেষ্টা করবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ে একটু হাঁটাহাঁটি করার, একটু তোমার প্রিয় কোনো জিনিস করা। তাই বলে মোবাইল টিভি এসব করলে চলবে না। মোবাইল টিভি নিলে কিন্তু তোমার আরও পড়া হবে না। তুমি মোবাইল টিভি থেকে দূরে থেকে একটু হাঁটাহাঁটি করলে, একটু বাড়ির লোকের সাথে গল্প করলে, একটু পানি পান করলে, একটু হালকা ফুলকো কোনো খাবার খেলে, একটু কফি খেলে, শীতকাল যেহেতু ঘুম তো আসবেই, তাই কফি পান করতে পারো। তাহলে তোমার ঘুমটাও ভেঙে যাবে, তোমার মনোযোগও বাড়বে, কারণ তুমি একটু হাঁটাহাঁটি করে মাইন্ডটা ফ্রি করে নেবে। তারপরে আরও যে বিষয়টা তুমি পড়তে শুরু করবে সেটা তুমি আরও ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারবে। তো এই ছিল আজকের কিছু শীতকালে পড়ার রুটিন টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারো। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এরকম আরও ভিডিও পেতে চাও কি না। তোমাদের সাহিত্য বিষয়ে যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ আমি তোমাদের দ্বাদশ শ্রেণী বলো, একাদশ শ্রেণী বলো, দশম শ্রেণী বলো, নবম শ্রেণী বলো, সমস্তটাই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী আমাকে কমেন্ট করতে পারো।
আর ভিডিওটার শেষে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো, আর ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।